গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় বাধা দিতে যেয়ে হামলার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ১৫ জন। এলাকাবাসী জানান, শুক্রবার রাতে একটি দল গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় বাধা দিতে যেয়ে হামলার শিকার হন বৈষম্য বিরোধী আন্দোলনের ১৫ জন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত ৫ জনকে ঢাকায় পাঠানো হয়। এদিকে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন। অন্যথায় তারা মার্চ টু গাজীপুর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন। আজ তাদের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেবেন। তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে, যেটা আমরা খবর পাই, ওই লুটপাটটা থামাইতে যায়। তো আমি এরপরে যাই, ওই গ্রুপটা পাঠানোর পরে আমি যাই দেখি ওরা অলরেডি যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরব্বী ওইটা দেখতেছিল। তো আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাট গুলো। এই কথা বলার ২-৩ মিনিটের মাথায় পিছন থেকে মুখ বাঁধা কিছু উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না। আমাদের অনেকে খুব আহত হয়েছে। কয়েকদিনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা করে দেওয়া হচ্ছে, শরীর কেটে ফেলা হয়েছে। মসজিদের মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে বলছে একজনকেও জীবিত রাখবো না। শুধু মসজিদের মাইক না, আশেপাশে তো মসজিদের সবগুলো মাইকে অ্যানাউন্স করছে একজনকেও জীবিত রাখবো না। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে আজ জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। কখন নাগাদ শুরু হবে আর এতে কারা কারা যোগ দিচ্ছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আমরা